One round of applause. Let us see the morning energy and the most auspicious moment of the day, the lamp lighting ceremony of this event. One more round of applause, please. That is. Thank you, sir. It's a pleasure being here, and as a police officer, it often happens that we don't know what's going to happen to us. In the morning, I got a news of a little sort of a disturbance happening in my area, so I was not very sure I'd be able to come or not. It's good being here. It's a wonderful place, wonderful ambience, a lot of important discussions going on. Let us please encourage them and inspire them. প্লাস্টিকটা খুলে দিন। I have to come, I have to play all the roles, and that's the journey of FBSC. I didn't have time this morning, and I am awake 3 nights, only sleeping 2 hours, as Tanmada has said. I didn't have lunch. So you, electrical goods to come on the stage, because এরা সবাই হেল্প করেছে। আমি এবার আস্তে আস্তে আমার স্টাইলে র্যাপ আপ করব, যেটা আমি করে থাকি। I don't need any scripts, I don't need any intelligence, and that is definitely going to be the future of man management. The motivation techniques definitely are important, and I think you can make out that what is the kind of different leadership styles that you have. You have a person who's auto. This is on both sides, in the sense as a consultant as well, and understands both businesses, your government, business space. DJs for FBSC! সকাল থেকে আজকে এরকম একটা আয়োজন, সবাইকে একত্রিত করে একটা সেমিনারের সাথে আপনাদের অনুষ্ঠানটা শুরু করেছেন। কি বলবেন এই সম্বন্ধে? FBSC ফোরাম ফর বিজনেস সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিসে প্রথম অ্যানুয়াল কনক্লেভ আজ অনুষ্ঠিত হচ্ছে মুখরোচক গার্ডেন্সে। এতে প্রথম বক্তব্য রেখেছে শ্রী শুভঙ্কর সেন, ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও সেন্ট্রাল লিমিটেড। উনি বক্তব্য রেখেছেন কী করে ব্যবসাটাকে আরও বড় করতে হয়, কী করে নেক্সট লেভেলে নিয়ে যেতে হয়। খুব ভালো বক্তব্য রেখেছেন। তারপরে আমরা একটা প্যানেল ডিসকাশন শুনলাম ম্যান ম্যানেজমেন্ট স্কিলসের ওপরে। সেখানেও বিভিন্ন এস্টাবলিশড যারা সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী তারা বক্তব্য রেখেছে। এবং এখন আমরা শুনছি যে সব সফল ব্যবসায়ী তাদের কাহিনীর কথা, এরকম 5 জন ব্যবসায়ীর সফলতার কাহিনী আমরা শুনছি। এরপরে একটা কালচারাল প্রোগ্রামও আছে। তো প্রচুর ভিড় হয়েছে, প্রচুর লোকের সমাগম হয়েছে। আজকে এখানে আসার পর আপনার অনুভূতিটা একটু ভালো লাগলো এখানে এসে। বিভিন্ন বিজনেস যারা করছে তারা এখানে এসে এসছে। ইটস এ গুড মিটিং প্লেস ফর ব্রেন স্টর্মিং অফ ডিফারেন্ট আইডিয়াস। ভালো অ্যাম্বিয়েন্স, জায়গাটাও খুব সুন্দর, সে খুব ভালো লাগলো। আপনাদেরকে, আপনি যে আজকে এসেছেন এখানে, আপনাকে কিভাবে মানে কোন গেস্ট হিসাবে আপনাকে এখানে আনানো হয়েছে? আমাকে আমার কিছু পরিচিত লোকজন আছে, তারা ডেকেছে গেস্ট অফ অনার। তো এসছি প্রথমবার,
অন্য রকমের জায়গা, জেনারেলি পুলিশ অফিসার্সরা এই টাইপের জায়গায় কম আসে, সে ভালোই লাগে। দেখো আমাদের দেশের যেভাবে দেশ উন্নতি করছে এবং বলা হচ্ছে যে নেক্সট 10 থেকে 15 বছর আমাদের ভারতবর্ষের এটা একটা গোল্ডেন পিরিয়ড। তো এই সময় আমাদের ব্যবসাদারদের একটা খুব ইম্পর্টেন্ট রোল, যে আমাদের এত পপুলেশন, এত ইয়াং জেনারেশন আমাদের দেশে আছে, তাদেরকে আমরা কিভাবে ব্যবসার থ্রু দিয়ে প্রোডাক্টিভলি কাজে লাগাতে পারি। যার জন্য আমরা যে ফেলো ব্যবসাদাররা এই যে ফোরামের মাধ্যমে ইন্টারাক্ট করছি, নিজেদেরকে ইন্সপায়ার করছি, মানে কি ব্যবসা করতে গেলে তো প্লাস পয়েন্ট আছে, পজিটিভিটি আছে, রেজাল্ট আছে, অ্যাচিভমেন্ট আছে, তার সঙ্গে চ্যালেঞ্জেসও আছে এবং সবার চ্যালেঞ্জেস কিন্তু একই ধরনের। তো আমরা যদি যে যা নিজেদের পেছনে দাঁড়িয়ে থেকে তাদের সাপোর্ট দিতে পারি, তাদের মরালি বুস্ট করতে পারি যে ডোন্ট ওয়ারি, এগিয়ে যাও, সব ঠিক হয়ে যাবে, এটাই কিন্তু আমাদের দরকার। আমার মনে হয় এইসব ফোরাম সেই মানুষকে মনের জোর দেওয়া, ইন্সপায়ার করা, পজিটিভিটি আনা, এবং সেটা কিন্তু আলটিমেটলি আমাদের সকলের উন্নতির সঙ্গে সঙ্গে দেশের উন্নতি হবে এবং লোকেদের উন্নতি। সুন্দর একটি অনুষ্ঠান, আর সেখানে আপনার একটা স্টলও পড়েছে, কি বলবেন এই সম্বন্ধে? অ্যাকচুয়ালি হচ্ছে মানে বাংলাতে ব্যবসা হয় না, আমরা এটা শুনে এসেছি, এবং বাঙালি দ্বারাও ব্যবসা হয় না। তো বাংলায় সবাই মিলেমিশে যে ব্যবসা করা যায় সেটারই একটা উদ্যোগ এপিএসসি এই মুখরোচক বাগানবাড়িতে নিয়েছে। আজকে আমাদের বাৎসরিক সম্মেলন এখানে হচ্ছে, দেখতে পাচ্ছেন যে প্রচুর ব্যবসায়ীরা এসছে এবং নানা জগতের লোকরাও এখানে এসছেন। সে টলিউড জগৎ বলেন বা ব্যবসায়ী জগৎ বলেন বা আপনি পলিটিক্স জগৎ বলেন বা গান বাজনা, সব জায়গা থেকে এখানে লোকজন এসছে। আমাদের এখানে সেমিনার চলছে, শুনছে আমাদের যারা ব্যবসায়ী আছে তাদের সাকসেস স্টোরি, কীভাবে আজকে এরকম ব্যবসায় তারা আসলো, কিভাবে এতদূর দেশে পৌঁছতে পারলো। টোটাল আজকে এরকম একটা অনুষ্ঠানে এসে কেমন লাগছে, আর আপনার সাথে যাদেরকে নিয়ে এসেছেন যারা সম্মানিত হলেন তাদের সম্বন্ধে কি বলবেন? দেখুন, আমি এপিএসসি একটা পার্ট ভাইস প্রেসিডেন্ট, এবং এই এপিএসসি যে ফোরাম, এখান থেকে আমাদের অনেক বিভিন্ন ভালো ভালো কাজ করা হয়, বিজনেস এবং সোশ্যাল কাজ। এবং আজকেও আমাদের দেখেছেন যে বিজনেস এবং সোশ্যালকে একসঙ্গে যৌথভাবেই আমরা এখানেও আজকে আমরা সেই পদক্ষেপটাই নিয়েছি। আজকে আমাদের কন্টে, আর সেখানে আপনি দেখবেন যে এখানে যেরকম বিভিন্ন বক্তারা ওনাদের সাকসেস স্টোরি দিয়েছেন বা অনেক কিছু আমাদের সঙ্গে শেয়ার করেছেন, এবং সেইভাবে আমরা যারা আগামী দিনে তাদের সাকসেস স্টোরি যাতে শেয়ার করতে পারে সারা দুনিয়ার সঙ্গে, সেই জায়গায় তাদের একটু সাহায্য করার চেষ্টা করেছি, হ্যান্ড হোল্ডিং করার চেষ্টা করেছি, যাতে ওনারা আগামী দিনে অনেকটা জীবনে এগোতে পারেন এবং যে যে ব্যবসায় তারা এগোতে চান। আজকে এরকম একটা জায়গায় বাৎসরিক অনুষ্ঠানে সেখানে আপনাদেরকে সম্মানিত করলো, তো কেমন লাগছে এই মুহূর্তটা? কোনোদিন এটা আগে কোনোদিন হয়নি, তো এটা জীবনের প্রথমবার, আগে কোনোদিন হয়নি, এটা জীবনের প্রথমবার এরকম স্টেজে উঠে প্রাইজ পাওয়া, কোনোদিন ভাবতেও পারিনি যে এরকম জায়গায় আসতে পারবো। তো থ্যাঙ্কস টু বৈশালী ডান্ডিয়া। আপনার কেমন লাগছে এইরকম একটা সুন্দর অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাকে সম্মাননা জানালেন এবং আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো লাগছে। আর সবচেয়ে আমি ম্যাডামকে ধন্যবাদ জানাতে চাই, কেননা ম্যাডামের উপরে এত বড় একটা হামলা হয়েছে, তারপরেও ম্যাডাম এখানে এসে উপস্থিত হয়েছে, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ।